শাকিব খান এবারে প্রথমবারের মতন বিপিএল এর মেয়েদের টিম রাখার আগ্রহ জানাইছে। কেন সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত করব, বা বিপিএল হতে পারে না না হতে পারে মেয়েদের সেটা নিয়ে আপনাদের কথা বলবো, বা কয় দল হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। কেননা আমাদের মেগাস্টার শাকিব খানের তার ঢাকা ক্যাপিটালস সেই আহামরি পারফরমেন্স করতে পারে না, এবার নতুনভাবে আসছে। কিন্তু বিপিএলে আমরা নতুনভাবে নতুন ওমান্স বিপিএল লিগ যদি হয় সেটা দিয়ে আমরা কি হতে পারে, কিভাবে আমরা আগাতে পারি, সেটা শাকিব খান কতটা এটাকে সাকসেসফুলি করতে পারে। আর এটা রেফারেন্স দেবো আমরা, এটা হচ্ছে যে চ্যালেঞ্জ 24 তারা পোস্ট করছে, তার একটা দেশে যে শাকিব খান বিপিএলে দল কিনতে যাচ্ছে, আগ্রহী, সরাসরি আগ্রহী শাকিব খান বিপিএলে দল কিনবে, মেয়েদের দল কিনবে। এটা যদি কেনে কতটা ভালো হইবে আমি চিন্তা করি। ছেলেদের চেয়ে মেয়েদের দলরে যদি শাকিব খান একটু চান্স দেয়, একটা দল যদি বাড়ে, তাহলে আমরা ভালো কিছু পাবো। যেহেতু মেয়েদের লিগ বাংলাদেশ হয় নাই, এটাও আশা করি, তাহলে মেয়েদেরও ভালো কিছু হবে। শাকিব খান যদি এই উদ্যোগটা নেয়, সঠিকভাবে নেয়, তাহলে আমরা সত্যি অনেকটা উপকৃত হব। ঢাকা ক্যাপিটালসের শাকিব খানের দল যদি নেয় তাহলে ভালো হবে। শাকিব খান চাইছে যে একটা দল নিক বিপিএলে, সেটা নেছে। এখন যারা ওমেন যারা তাদেরকে টিম নিতে চায়, এটা আমাদের জন্য ভালো খবর যে শাকিব খান একটা টিম নিতে আসে। যদি বিপিএল হয় মেয়েদের এবছর, তাহলে ঢাকা ক্যাপিটালসও টিম দেবে। যদি বিসিবি দেয় তাহলে ঢাকা ক্যাপিটালস টিম পাবে, আশা করি দেবে, আমার আশা করি দেবে। এখন কি হয় জানি না, 3টে দলের বিপিএল হবে এবার, মেয়েদের 3টে দলের বিপিএল হবে। যদি হয় তাহলে 3টে দলের বিপিএল হবে। আপনারা 3টা টিম দেখতে পাচ্ছেন যে কারা কারা হতে পারে, তাহলে আমরা বলে দিই। এখানে টিম হতে পারে আমাদের রংপুর রাইডার্স, তারা তো থাকবেই, জায়গা রংপুর রাইডার্স তারা থাকবেই। তার সাথে সাথে আমাদের মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, এটা যদি বিপিএল হয় তাহলে ঢাকা ক্যাপিটালসও থাকবে। এর সাথে সাথে আমরা ধরবো যে বরিশাল টিম, সেটাও থাকবে। এই 3টে দল নিয়েই যদি বিপিএল হয় তাহলে এই 3টে দল নিয়েই হবে। আপনারা কি মনে করেন? যে হবে না না হবে? আমি মনে করতেছি যে এটা যদি বিপিএল যদি এটা করে তাহলে ভালো একটা বিষয়, যে বাংলাদেশে একটা বিপিএল হোক, যে আইপিএল হইতেছে, বিগ ব্যাশ হইতেছে, মানে এই লিগগুলো অনেক দেশে হইতেছে, কিন্তু আমাদের দেশে হয় না। এগুলো না হওয়ার কারণে আমাদের মেয়ে ক্রিকেটাররা এরা অনেক থেকে পিছিয়ে যায়। টি-20 থেকে ম্যাচ জিততে কষ্ট হয়। তার জন্য এই টি-20 ম্যাচটা হওয়া দরকার, এই ওমান্স লিগটা হওয়া দরকার। আমরা আশা করি, অপেক্ষা করতেছি যে মেগাস্টার শাকিব খানের তার এই যে তার নতুনভাবে সে ফিরে আসতেছে, তার ঢাকা ক্যাপিটালস যেভাবে খারাপ পজিশন থেকে আমরা উঠে আস্তে আস্তে একটার পর একটা আমরা 2টা ম্যাচ জিতছি। আগামীকাল যদি আমরা একদম খাইয়ে দিতে পারি চট্টগ্রামে, তাহলে আমরা আমরা একটা পজিশনে থাকবো, বিপিএলটা একটা হাইপ থাকবে। যদি কালকে আমরা যদি কোনোভাবে হেরে যাই চট্টগ্রাম সাথে, তাহলে আমরা বিপিএল থেকে বলতে গেলে সরাসরি বাদ হয়ে যাম প্রায়। তারপর একটু ঠোঁটের গলায় পরাণ থাকবে, সেটা হচ্ছে পরের কথা। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জিততে হবে, ফাইনালি আমাদের জিততে হবে, না জিতলে আমাদের কোনো উপায় নাই, আমাদের এটা জিততে হবে। আর আমরা এই বিষয় নিয়ে আর কথা না বলি, আমাদের মেয়েদের টিমটা নিয়ে যে চ্যালেঞ্জ 24 এরা যে নিউজটা করছে, যে শাকিব খান আগ্রহী দেখাইছে যে বিপিএলে মেয়েদের একটা দল কিনতে চায়, তাহলে কিনলে আপনাদের মতামত যারা সাকিবিয়ান্স আছেন বা ঢাকাবাসী, যারা ঢাকার সাপোর্টার, তারা যে আছেন, তারা কি করতে চান, তারা কতটা এক্সাইটেড, সেটা নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো, একটার পর ধাপ বাই ধাপ আমরা আগাবো। আপনারা কমেন্টে জানান যে ঢাকা ক্যাপিটালস ওমান্স মানে মেয়েদের ক্রিকেট বিপিএল এর টুর্নামেন্ট কি শাকিব খান মেগাস্টারের দল কি থাকবে না না থাকবে? আপনারা কি মনে করেন, থাকলে কি ভালো হয় না খারাপ হয়, সেটা আপনাদের দায়িত্ব, আপনারা বলবেন ভালোভাবে। আর এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে, যদি কোনোভাবে হয় শাকিব খানের মেয়েদের একটা দল রাখতে যাচ্ছে বিপিএলে 2025 সালে, তাহলে আমরা 2টা দল পেয়ে যাইলাম ঢাকা ক্যাপিটালসের। একটা হয়েছে দিয়ে ঢাকা ক্যাপিটালস ছেলেদের, আর একটা হচ্ছে মেয়েদের। এই 2টা দল আমাদের ভালো লাগা একটা বিষয়, আমাদের ভালো খেলা দেবে, ভালো উপহার দেবে, আমাদের ম্যাচ যদিও ঢাকা ক্যাপিটালস ছেলেরা ভালো কিছু করতে পারে না, তারপর আমরা আগ্রহ দেখাবো যে কিসে কি হয়। আমরা আগ্রহ দেখাইতে চাই যে কিসে কি হবে, পরের ম্যাচগুলো আমরা কিভাবে আগাবো। আমাদের কালকে সবাই আশীর্বাদ করবেন যে ঢাকা ক্যাপিটালস আগামী ম্যাচটা যদি চট্টগ্রামে একদম সহায় দিতে পারে, ইয়াশা সাগর যদি না নাচতে পারে,
স্টেডিয়ামে গিয়ে যদি এত এইরকম এরকম ঘুরগি মুরগি না নাচতে পারে, এগুলো যদি না করতে পারে, সেই সুযোগটা আমরা দেবো না অগো ওরা বেশি ফাল পারে। গতবার ম্যাচ জিতকে আবিজাবি কথা বলছিল, এগুলো জন্য আমরা এগুলো থেকে আমরা যদি অগ একটা বাউন্সার দিতে পারি, তুফানি বাউন্সার দিতে পারি, সবাই যেন উড়ে যায়, এটাই আশা করব যে আমরা আগামীকাল জিতবো। আর মেয়েদের টিম নিয়ে আমি প্রত্যাশা করি যদি বিপিএল হয়, তাহলে মেয়েদের বিপিএল যদি হয় তাহলে শাকিব খান আমাদের মেগাস্টার, আইকনিক মেগাস্টার ভাইজান, সে দলটা নিউক, তাহলে ভালো হবে। মেয়েদের যদি একটা সুযোগ করে দেয় তাহলে ভালো হবে। ছেলেদের তো আছে, ছেলেদের বহির্বিশ্বে সবাই চেনে, কিন্তু মেয়েদের নতুনভাবে একটু যদি সুযোগ করে দিতে পারে তাহলে সবচেয়ে বেটার হবে। আপনারা কি মনে করেন? আমার একমত যে শাকিব খান দল নিউক, ঢাকা টিম মেয়েদের একটু নতুনভাবে আবিষ্কার করুক, তারা একটু চান্স পাক, বহির্বিশ্বের কাছে একটা যে বলতে পারবে আমরাও একটা লিগ করি, তোমাদের লিগে আমরা চান্স না পাইলেও আমরা একটা লিগ করি। বাংলাদেশি ক্রিকেটারও বেশি একটা নেয় না বাহির বিশ্বে, তার জন্য এইটাই সমস্যা। এখন দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়াসটা এখন শুধু আগামীকাল মরণ বাঁচানোর খেলা, আমরা নামতে হবে, এই খেলায় আমাদের জিততে হবে। আমাদের শক্তি আমাদের সাকিবিয়ানসটা, আর ঢাকা সাপোর্টাররা আমাদের শক্তি, শাকিব খান আমাদের শক্তি, এই শক্তি নিয়ে আমাদের আগাতে হবে। এটা নিয়ে আমরা অনেক 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 দূর যাইতে হবে। আর বিপিএলে শাকিব খানের ঢাকা ওমেন্স টিম যদি হয় তাহলে সেলুট জানাই বস, এগিয়ে যান। আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত কি, শুধু আপনাদের মতে জানার জন্য অপেক্ষায় আছি।